সে হাদিস বলার পরে এখন আসুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা ওই মাস যে মাসের মধ্যে কি আছে? একটা ঝিনুক এনে একজনে বলল যে এটা ওই ঝিনুক, এটা হাজার হাজার লক্ষ ঝিনুক নয়, এটা ওই ঝিনুক যে ঝিনুকের পেটের ভিতরে মুক্তা আছে। সুবহানাল্লাহ। অন্যান্য ঝিনুকের মতোই এই ঝিনুক, ঝিনুক তো চেনেন, সাগর ভিতরে মুক্তা ঝিনুকের পেটের ভিতরে হয়। হরিণ চিনেন, অনেক হরিণের নাভির ভিতরে কি হয়? মৃগনাভি হয়। আপনারা কি বলেন? কস্তুরী হয়। খুব দামি জিনিস এটা, সুগন্ধির ভিতরে। হরিণ শিকারীরা এই ধরনের একটা হরিণের জন্য গহীন জঙ্গলে ঢুকে যায়, কারণ যে সমস্ত হরিণের নাভির ভিতরে মৃগনাভি হবে, সে সমস্ত হরিণের তনার ভিতরে, লাদির ভিতরে, গোবরের ভিতরে পর্যন্ত মিশকির খুশবু আছে। তারা ওগুলো ধরে ধরে গহীন অরণ্যে চলে যায়। হরিণ শিকারী যদি এই ধরনের একটা হরিণ, লক্ষ হরিণের ভিতর থেকে এক হরিণ, যে হরিণের নাভির ভিতরে কস্তুরী আছে, সে বলে এটা সেই হরিণ, অন্যান্য হরিণের মতোই এটা, কিন্তু এটার পার্থক্য এই হরিণের নাভির ভিতরে কি আছে? শাহরু রমাদান, আল্লাহ তাআলা কয় রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের নাভির ভিতরে কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমাদের। তাহলে মাছটার দাম হলো, হরিণটার দাম হলো কস্তুরীর কারণে, এই মাছটার দাম হলো কিসের কারণে? আর কিভাবে বুঝাবে গোলামে বান্দারে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এর থেকে দামি আকাশে জমিনে আর কিছু আছে? তো আসেন, আল্লাহ তাআলা কি নাযিল করলো এটা? হোয়াট দ্য কোরআন ইজ, এটা কি কোরআন শরীফটা? এই প্রসঙ্গে দুই একটা কথা বলতে চাই। আমি আগে বলেছি কথা বলতে চাই আমি আমার জন্য, আর প্রত্যেকে মনে করো যদি আমারও কিছু শিকার থাকে আমি আমার জন্য মনে করি। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফের একটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বিশাল এক জিনিসের কসম খেয়ে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদিও বিশাল কিছু নাই, আমাদের জন্য ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ তাআলা কসম করছে সে তারা কি সুপনে কি জায়গা, তারাসমূহ দিনে যেখানে লুকিয়ে থাকে। এক একটা তারা কত বড়! শুধু তারা, ছোট তারার ভিতরে সূর্য একটা মনে করে, নক্ষত্র পৃথিবীর চাইতে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য পৃথিবীর চাইতে। এইরকম 13 লক্ষ সূর্যকে পেটে নিতে পারবে এই জাতের কোটি কোটি তারা আকাশে আছে। সুবহানাল্লাহ। আকাশে 10,000 কোটি গ্যালাক্সি আছে, বিজ্ঞানীদের ধরা পড়ছে, ধরা পড়ে নাই, আরো পড়বে। গ্যালাক্সি মানে তারার দল, ক্লাস্টার অফ স্টার্স, তারাগুলো দলে দলে চলে। আমাদের পৃথিবী, সূর্য, এগুলো একটা একটা গ্যালাক্সির ভিতরে আছে। 10,000 কোটি গ্যালাক্সি মহাকাশে ধরা পড়েছে, এর ভিতরে একটা গ্যালাক্সিতে তারার সংখ্যা 40,000 কোটির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এগুলো তো আরেক আলোচনা, এগুলো অ্যাস্ট্রোলজির আলোচনা, মহাকাশের আলোচনা। তো আল্লাহ তাআলা কসম করছে কিন্তু ওইটার, ওই মহাকাশের। বিজ্ঞানীদের কাছে দুটো জিনিস বেশি রহস্যপূর্ণ, মহাকাশ আর মহাসাগরের তলদেশ। ভয়ঙ্কর এই দুই জিনিস, এগুলোর রহস্যের কোন শেষ এখনো খুঁজে পাচ্ছে না। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারাগুলোকে আমি কোথায় লুকিয়ে রাখি? কত বিস্তৃত জায়গা লাগবে? এক একটা গ্যালাক্সির তারার সংখ্যা 40,000 কোটির উপরে, 10,000 কোটির উপরে। বলতেছে যে গ্যালাক্সি মহাকাশে বিজ্ঞানীদের এতে দূরবীনে ধরা পড়েছে।
ওই বিস্তৃত জায়গার কসম খেয়ে আল্লাহ কোরআন শরীফের বিশালতাকে বুঝাচ্ছে। সুবহানাল্লাহ। আকল খুলে দেওয়া দরকার। শুধু কসমের ভিতরে আমার কসম খাড়া হয়ে গেছে। কসম করেন আল্লাহ তাআলা কসমের পরের জিনিসটা বোঝানোর জন্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমগ্র মানবজাতি ধ্বংসের ভিতরে। সময়ের কসম কেন? সময়ের ব্যবহার না করার কারণে সমগ্র জাতির ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? কসম মূল নয়, কসমের পরে যেটা বলবে কসমের সাথে তার সম্পর্ক আছে। কথা কি বোঝা যায়? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। যদি তোমরা বুঝো আমি এক বিশাল জিনিসের কসম খেয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনে কারীম এক বুজুর্গ কিতাব তোদেরকে দিয়েছি আমি। এটা ওই কিতাব যে কিতাবের প্রত্যেকটা বর্ণ আল্লাহ থেকে নাযিল হয়েছে। এর একটা বর্ণ মুহাম্মদের কোন সংস্পর্শ আছে? আল্লাহর জমিনে আকাশের জমিনে কোন কিতাব নাই যে কথা বলতে পারে যে কিতাবটার ভিতরে বাইবেল বলে অন্যান্য যেগুলো আল্লাহর কিতাব ছিল এগুলোর ভিতরে 3টা আয়াত পাবেন না যে আল্লাহর কিতাব, আল্লাহর কথা, পয়গম্বরের কথাও নাই। কি আশ্চর্য! একমাত্র আল্লাহর কোরআন যার ভিতরে একটা বর্ণ পর্যন্ত মুহাম্মদের নাই। পুরা কিতাবের প্রতিটি বর্ণ সরাসরি আল্লাহ থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোন গুঞ্জাইশ নাই। সন্দেহ নাই নয়, বিয়ন্ড ডাউট, সন্দেহের অবকাশও নাই। আল্লাহু আকবার। ১৫০০ ভিতরে বিজ্ঞানের দৃষ্টিতে, সাহিত্যের দৃষ্টিতে, গ্রামারের যত দৃষ্টিকোণ থেকে মাপাও না কেন আজ পর্যন্ত একটা ত্রুটি আল্লাহর কোরআনে ধরা পড়েছে? ধরা কি পড়ার সম্ভাবনাও আছে? ইলা ইয়াউমিল কিয়ামা। মুসলমানেরা আর কি বুঝার, কার কি দৌলতের দরকার? আল্লাহ তাআলা বলছে এর চাইতে বড় দৌলত আকাশে জমিনে আর নাই। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস। বলে দাও আমার বান্দাদেরকে, কোরআন শরীফ পাওয়ার জন্য যদি তামাম জীবনের ঈদ বানাই দিয়ে প্রত্যেক দিন ঈদ, রমজানের জন্য একটা, পরে আমরা একটা ঈদ করব। আল্লাহ তামাম জগৎ যদি প্রত্যেক দিন ঈদ বানাও, তামাম হায়াতের ঈদ বানাও, তারপরে কোরআন শরীফ পাওয়ার আনন্দ শেষ হবে না। সুবহানাল্লাহ। বুঝে কিনা লোকেরা আল্লাহ কি বলে, আমরা কি বুঝলাম? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। খুশি করো, খুশি করো। মাওলানা আজাদ ভারতের ঈদ আইন কিতাব লিখেছেন 2 ঈদের উপরে। তিনি বলছেন মুসলমানেরা ঈদ হলো কোরআন শরীফ পাওয়ার ঈদ, রমজান শরীফ যেটা এনেছে। সুবহানাল্লাহ। এটাকে ঈদ বুঝো। আর আল্লাহ এটাকে বললেন ফালিয়াফরাহু, খুশি করো। সমগ্র জিন্দেগি যদি ঈদ বানাও, তারপরে কোরআন শরীফ পাওয়ার ঈদ শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে করে। এরপর আর কি করেন? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর সোনার খনিতে যত সোনা আছে আল্লাহ তাআলা কয়, রূপার খনিতে যত রূপা আছে, যত হীরা জহরত সোনা দানা মানব জাতির কাছে আছে, সব জমা করো। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের এক আয়াতের বরাবর হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কয় ওয়া খায়র, এর চাইতেও ভালো, এর চাইতেও বেশি দামি, এর চাইতেও বেশি দামি আল্লাহর কোরআন শরীফ। এটা কোরআন শরীফের এক আয়াত কোরআন। এই জাতের কোরআন শরীফ পাওয়ার পরে মুসলমান জাতিদের ফকিরি যায় না, দন্যতা যায় না, শুধু মায়ের খেতে আছে। জিল্লতের পর জিল্লত, যারা আল্লাহর কোরআনের বেইজ্জত করছে তোমাদের জন্য ইজ্জত নাই। কিছু আয়াতের বিশ্বাস করে আর কিছু আয়াতের উপরে বলে এর কথা আছে, কথা আছে। আপনাদের এখানে তো নাই, আমাদের দেশে তো আছে। কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার।
আমার কোরআনের কিছু মানবি আর কিছু মানবি না, কিছু ইমান আনবি, তোর খেয়াল খুশি নাকি এটা? আল্লাহ জুল্লতি থেকে রেহাই পাবি না। সমস্ত বিজাতীয় কম তোদের পিঠের উপর আমি চাবুক মারার জন্য ছেড়ে দেব, যারা আমার কোরআনের বেইজ্জত করছে। এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ নাই, একটা মাত্র কিতাব যে কিতাবের বিশেষণ লা রাইবা ফি, কি নাই, কি নাই, সন্দেহের অবকাশ নাই। এই বিশেষণ দেয়া যায়, এ কথা বলা যায়। আকাশে জমিনে আর কোন কিতাব আছে? প্রত্যেক কিতাবওয়ালা বলে যে ভুল থাকলে সংশোধন করে দিবেন। আমরা ইমাম বুখারীর কিতাবের বিশুদ্ধ কিতাব বলছি, কোরআনের পরে বলতে হবে। সেই কিতাবের ভিতরেও জয়ীফ হাদিস আছে, মুহাদ্দিসরা বলছে, ইমাম বুখারী নিজেও বলছে। আমি আমার দৃষ্টিকোণ থেকে কঠিন মানদণ্ড দিয়ে হাদিস গ্রহণ করেছি। কিন্তু কোরআন শরীফের বিশুদ্ধতার কাছে কি কোন বিশুদ্ধতার কিতাব আছে? আর ইনজিল কিতাব এগুলো তো বহুত আগে শেষ হয়ে গেছে। ভুলে ভরা কিতাব, ভুলে ভরা কিতাব। এগুলো আমাদেরকে কিছু করতে হবে না। মরিস বুকাইলি সমস্ত আসমানি কিতাব বলে যত কিতাব দাবিদার আছে, সমস্ত কিতাবের উপরে লাল কালি চালিয়ে দিয়েছে। তিনি বলছেন বাইবেল এবং ইনজিল যেগুলো আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর ভিতরে লাল কালি এত দিয়েছি যে এগুলোর ভিতরে আর সাদা আয়াতে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। মরিস বুকাইলি করেছে। চ্যালেঞ্জ আমি করলাম, আমার চ্যালেঞ্জ মোকাবেলা করে দাও। ডক্টর জাকির ক্যাম্বেলকে বললেন, বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ বাইবেল বিশেষজ্ঞ ডক্টর ক্যাম্বেল, তিনি বলল তোমার বাইবেলের উপরে আমি 39টা পয়েন্ট উঠাবো, আর এক একটার জবাব দেওয়ার জন্য তোমার গোটা জীবন সময় দেব। সুবহানাল্লাহ। কি কথা বুঝেননি? কি কই, একটার জবাবের জন্য কত সময়? তোমার গোটা জীবনের সময় দেব আমি। তুমি আমার 18টা কোরআন শরীফের ভুল ধরেছো, এগুলো বলার আগে তিনি জবাব দিস। আল্লাহ ডাক্তার জাকিরের হায়াত দে। ডাক্তার ক্যাম্বেল বললেন, এক একটা প্রশ্ন যখন শুরু করলো, এক একটা বলার পরে বলছে যে আমি এগুলা বলতে পারবো, আই ডোন্ট নো, এগুলো আমি বলতে পারবো না। তুমি বল, তুমি তো পারবে না, আমিও জানি। আর তোমাকে আমি তোমার গোটা জীবন সময় দিলাম, তুমি মরণের থেকে উঠে আসিও জবাব দিতে পারবে না। ক্যাম্বেল বলছে, আমাকে ডাক্তার জাকিরের কাছে আরেকবার বাইবেল পড়া লাগবে। সুতরাং একটা বর্ণের ভিতরে সন্দেহের কোন অবকাশ নাই। এই জাতের কোন কিতাব আকাশে নাই, জমিনে নাই। আল্লাহু আকবার। এই কিতাবটা খুলে দেখলে না, অমুসলমানরাও তো পড়তেছে। এই ব্রিটিশ পণ্ডিত নিকলসন, এই দেশের হিস্টোরিয়ান, ব্রিটিশের পণ্ডিত, তিনি বললেন আমার কাছে কোরআন শরীফ একটা ভয়ঙ্কর কিতাব। নিকলসন সবচেয়ে ব্রিটিশ পণ্ডিতদের ভিতরে যারা আরবি বেশি জানতেন, তার ভিতরে নিকলসন একজন। আরবি তো সে মানে তার জবানের মতো বলত। আরবি সাহিত্যে যারা মাস্টার্স করে তারা নিকলসনের লেখা পর্যন্ত পড়ে, আরবি সাহিত্য যারা পড়ে। তো সে কিভাবে কোরআন শরীফ পড়েছে, কোরআনের কিভাবে বুঝছে, আমি তার একটা কোটেশন দিচ্ছি। আপনারাও কোরআন তেলাওয়াত করেন, আমরাও পড়ি টুড়ি, কি পড়ি আমি তো বুঝতেছি না, আমি আমার কথা বলছি। নিকলসন বলছে, দিস হোলি বুক মানে কোরআন, এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট। বুঝা যায় তো? এ গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, a book of prosody for poets, a lexicon for etymologists, an encyclopedia for law and legislation. নিকলসন 5টা বিশেষণ কোরআন শরীফের উপরে বলল, আমার জ্ঞানে কভার করে নাই, বহু পণ্ডিতের জ্ঞানেও আসে নাই। বলে কোরআন শরীফ পয়সের তা নয়, কোরআন শরীফের শব্দে শব্দে বিচরণ করেছে, ঠিক কিনা? শুধু ইমান আনা নসিব করে নাই। ইমানটা কার হুকুম লাগে? জ্ঞানের ভিতরেও ইমান নাই। বহুত জ্ঞানী ব্যক্তিরা ইমান আনতে পারে নাই, অনেক সাধারণ লোকরা ইমান আনছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমান এবং হেদায়ত বকশিশ করেন। এটা আল্লাহকে আমার হাতের ভিতরে, এটা এলেমের ভিতরে, পণ্ডিতের ভিতরে, কোন কিছুর ভিতরে ইমানের আমি ইমানের হেদায়তের রাখি নাই। কিসের ভিতরে রাখছো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সূরা আনকাবুতের আখিরি আয়াত। আল্লাযীনা জাহাদু ফীনা
লানাহাদিয়ান্নাহুম সুবুলানা। যারা হেদায়েত খুঁজতেছে, হেদায়েতের রাস্তা খুঁজতেছে, তাদেরকে হেদায়েত দেওয়া আমি আল্লাহর উপরে জিম্মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কি করা লাগবে? চাইতে হবে। রাসূলুল্লাহ চাইলেন আবু তালেবের হেদায়েত, হেদায়েত নসিব হলো না, কারণ আবু তালেব হেদায়েত চায়নি। যার হেদায়েত তারে চাওয়া লাগবে, খোদার কোনো গরজ নাই। ঠেকা কি আমার না ঠেকা আল্লাহ তাআলার? ঠেকা বুঝেননি? ঠেকা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুজাহাদা করা লাগবে হেদায়েতের জন্য। এখানে যে 80 বসে রইলেন, একটাই উদ্দেশ্য নিয়ে বলবেন, আল্লাহ তাআলা আজকের বৈঠকের ভিতরে হেদায়েতের ফয়সালা করে দাও। সবচেয়ে বড় দৌলত হেদায়েত। আর হেদায়েতের কিতাবই হলো এটা। নিকলসন বললেন, দিস হোলি বুক ইজ এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট। শুধু সরাসরি কোরআন শরীফে 1000-এর উপরে শুধু বিজ্ঞানের আয়াত আছে, সরাসরি বিজ্ঞান। একটা তথ্য, একটা ইনফরমেশন আল্লাহ কোরআন শরীফে যা বলছেন, আজ পর্যন্ত বিজ্ঞানের কোন ফ্যাক্টস আল্লাহর কোরআনের কোন সায়েন্সের উপরে কোন কন্ট্রাডিকশন করার সাধ্য নাই। সুবহানাল্লাহ। গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, এটা এত নহজরবের কিতাব। ও নিকলস ব্রিটিশ পন্ডিতে করে। আপনারা তো এই দেশেই থাকেন। কিন্তু এরকম আশ্চর্য যে তার জের এবং জবরের ভিতরে গ্রামার আছে। সুবহানাল্লাহ। কোন কি গ্রামারের কিতাব এটা? এটা এক জবরের জের করতে পারতাম। লেক্সিকন ফর ইটিমোলজিস্ট, এটা শব্দের এক ভয়ঙ্কর অভিধান। 1500 বছর আগে স্কেলিটনের শব্দ কোরআন শরীফে আছে, মেরাজ আছে না নাই? এই এখন বহুত পরে এগুলো বাইর হয়েছে। আশ্চর্য, মানব জীবনের জন্য এমন কোন শব্দ নাই যেটা আমি কোরআন শরীফে পাই নাই। সুবহানাল্লাহ। এই যেন মানুষের ব্যবহারিত মানুষের জীবনের জন্য লেক্সিকন, ইটিমোলজি করে ওয়ার্ডের বিজ্ঞান, ভোকাবুলারি, প্রসোডি ফর পয়েটস। উন্নত মানের সাহিত্যিক পণ্ডিতের জন্য কোরআন শরীফের এক এক আয়াত পড়লে নিকলসন বলছে, আমার কাছে পণ্ডিতদের সমস্ত পাণ্ডিত্য মনে হয়েছে যে মধ্যাহ্ন সূর্যের কাছে জোনাকির আলো। সুবহানাল্লাহ। শেষ কথাটা গুরুত্বপূর্ণ। ইটস অ্যান এনসাইক্লোপিডিয়া, এটা একটা বিশ্বকোষ ফর ল এন্ড লেজিসলেশন। এটা আইনের বিশ্বকোষ, আইনের বিশ্বকোষ। সুবহানাল্লাহ। এর প্রতি শব্দ আইন মানব জাতির। আর মুসলমানরা এটারই গুলি গুলি তাবিজ খায়। কি জাতির জুলুম চলছে কোরআন। এই কিতাবটাকে আল্লাহ বলছেন জালিকাল কিতাব, দিস বুক ইজ দ্যাট বুক। এই কিতাবটা এই কিতাব না এই কিতাবটা সেই কিতাব? কি আমার কথা বুঝতেছেন না? কি এই কিতাবটাকে আল্লাহ কি বললেন? এই কিতাবটাকে হাযাল কিতাব, কি আল্লাহ বলছে জালিকাল কিতাব। এগুলো এই কিতাব নয়, এই কিতাবটা সেই কিতাব, ওই কিতাব। যে কিতাবের কথা 1.25 লক্ষ পয়গম্বর তার জমিনে বলেছে। সুবহানাল্লাহ। একটা কিতাব আসতেছে, এই কথা বলছে যে 1.25 লক্ষ পয়গম্বর যে বলছিল, এই কিতাবটা সেই কিতাব। দিস বুক ইজ দ্যাট বুক। এটা সেই কিতাব যে কিতাবের একটা শব্দ পাহাড় আকাশ জমিন সইতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ সইতে পারবে, তাকে সেভাবে বানানো হয়েছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয়, আমি যদি ইয়া জাবাল এই শব্দ যদি পাহাড়ের উপর নাযিল করতাম, এই কথা বলতাম পাহাড়কে, রুই যেরকম ধুনা রুই যেরকম উড়ে যায়, এই জাতের পাহাড় সাথে সাথে উড়ে যেত। সুবহানাল্লাহ। কোন কিতাবে আমার আওয়াজ নাযিল হয় নাই। ইনজিল আমি লিখিত চিঠি পাঠাইছি, দপ্তর, এক ধরনের লিখা। সব কিতাব এরকম, শুধু মুহাম্মদের উপরে আমার আওয়াজ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ কেউ সইতে পারবে না। সে কিতাবটারে খেলার কিতাব মনে করেছে মুসলমানেরা। অমুসলমান যেভাবে বুঝলো সেটাও তো বুঝলো না। আমরা বলছি এগুলোতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সমস্ত কিছু নাই, সওয়াব তোয়াব হাসিল করার জন্য। ব্রিটিশ পণ্ডিত নিকলসন বলছে, ইটস অ্যান এনসাইক্লোপিডিয়া ফর ল, ইটস অ্যান এনসাইক্লোপিডিয়া ফর লেজিসলেশন।
এটা আইন প্রশাসনের বিশ্বকোষ। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত কোনো দিলে না, তুমিই জানো। বুঝতো আমাদের চাইতে বেশি বুঝেছে। প্রিয় ভাইয়েরা, কেন এই কিতাবটা আসলো, কি কির উপরে তো আরো অনেকক্ষণ বলা যাবে, সময় যেহেতু কম, একটু আইডিয়া দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। আলোচনা করার কোনো সুযোগ নেই, আমি আলোচনার উদ্বোধন করছি। আলোচনা আপনাদের ইমাম সাহেব করবে, আপনারা নিজেরা করবেন। জাস্ট আই এম গিভিং এন ইন্ট্রোডাকশন। এই কিতাবটা আসার কথা ছিল। এই কিতাবটা না আসলে ১৬ লক্ষ পয়গম্বর মিথ্যাবাদী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। হাযা কিতাব মুসাদ্দিকুন, আল্লাহ তাআলা কয় এটা মুসাদ্দিক, তাসদীক করনে ওয়ালা, সত্যায়িত করবে। সব পয়গম্বররা বলছিল যে কিতাব আসবে, আমি এসে সমস্ত পয়গম্বরের কথাকে সত্য প্রমাণ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা, কোন ভাষায় নাযিল হয়েছে? এইজন্য আরবি ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করলে এটা কোরআন হবে না, কোরআনের অনুবাদ হবে। ওটা পড়লে নামাজ হবে না, নামাজে কোরআন শরীফ পড়তে হবে। আপনি যদি অনুবাদ পড়েন, এটা কোরআন নয়। অনুবাদের নাম কি নয়? আল্লাহ বলে দিলেন লিসানান আরাবিয়্যা, এটা আরবি ভাষায় থাকবে। কোরআন শরীফ বুঝার জন্য আরবি ভাষাটাকেও পড়া লাগবে, বোঝা লাগবে। লিয়ুনযিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। কোরআন শরীফ দুইটা খবর নিয়ে এসেছে মূলত। মানব জাতির পরিণতিও দুইটা, জান্নাত অথবা, আর কোন পরিণতি নেই। হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা লিয়ুনযিরাল্লাযীনা যালামু। জালেমদের জন্য কোরআন শরীফ ভয়ানক দুঃসংবাদ নিয়ে এসেছে। জালেম, গুনাহগাররাও জালেম, মানুষ খুন করা জালেম, জুলুম, শিরিককারীরা জুলুম, এদের জন্য কোন শুভ সংবাদ আছে? একটা মানব খুন করা হোক, এই জাতের শব্দ বলা, সেও খুনি না। মান কাতালা নাফস বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিয়া। কিভাবে খুন হচ্ছে আজ ফিলিস্তিনের জমিনের উপরে? মানুষ যেন পাখি শিকার করছে। পৃথিবীর যে মানুষেরা এর প্রতিবাদও করবে না, কোন মুসলমানদের দিকে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে খুনের ভিতরে সাব্যস্ত করবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, যারা একটা মানব খুন করলো নিরপরাধ, তারা একটা মানুষ খুন করে নেয়, তারা সমগ্র মানবতারে খুন করেছে। আল্লাহু আকবার। কোরআন এই জাতের হিউম্যানিটেরিয়ান বুক। সে মানুষটা মুসলমান হইতে কোনো কথা নয়, সে আফ্রিকার জঙ্গলের অ্যাবরিজিনস হোক, তাকে খুন করার, কাবা শরীফের ইমাম খুন করা আল্লাহর কাছে এক বরাবর। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মানব রক্ত এত পবিত্র। রাসূলুল্লাহ হুজ্জাতুল বিদায় বলেছেন, খবরদার, কোন মানুষের ইজ্জত, তার সম্মান, তার রক্ত আল্লাহর কাছে, আল্লাহর কাবার থেকে দামি। সুবহানাল্লাহ। তার ইজ্জতের উপর আঘাত দিতে পারবে না, তার সম্মানের উপরে, তার রক্তের উপরে, তার মালদের উপরে আঘাত করতে পারবে না।